সম্ভাবনা তৈরি হয়েছে এবং বাংলায় যাকে শীত পালানোর সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক আছে, তো এদিকে মোটামুটি সমস্ত অঞ্চলেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হালকা হালকা মেঘ প্রবেশ করছে এবং বিভিন্ন অঞ্চলে এখন হালকা হালকা ঘোলাটে একটা মেঘ লক্ষ্য করতে পারছি। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় কেমন ঠান্ডা থাকতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। ইতিমধ্যে দুটি ঘূর্ণিঝড় আছে, কোটো এবং তিতবা। এটা মোটামুটি ঘূর্ণিঝড় বলা যায় না, সেটা হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা, তাও একটা ঝড়ের মতনই সিস্টেম রয়েছে ছোটখাটো। এদিকে কোটো রয়েছে অস্ট্রেলিয়ার দিকে। বিভিন্ন অঞ্চলে এই বিভিন্ন ঘূর্ণিঝড়গুলি বিভিন্ন নামকরণ হয়ে থাকে, আপনারা জানেন সেটা। তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পর্যন্ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা কিন্তু করবেন। ঠিক আছে, তো এই মুহূর্তে যেটা উইনকাস্টিং সেটা আপনাদের কাছে তুলে ধরবো, যে কি কি পরিস্থিতি কি রয়েছে, কোথায় কোথায় কি পরিবর্তন থাকতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরাটাই বেটার। এটা মোটামুটি পুডুচেরি, চেন্নাই, নীলর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, কলকাতা সমস্ত অঞ্চলে দেখুন হালকা হালকা উইনকাস্টে আমরা যদি যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে এখানে ঘূর্ণিঝড়টি ঘুরছে আস্তে আস্তে। মোটামুটি এটা হচ্ছে বৃহস্পতিবার, শুক্র, শনিবার নাগাদ সমস্ত অঞ্চলে পরিষ্কার আবহাওয়া থাকবে এবং আস্তে আস্তে ঠান্ডা বায়ু প্রবেশ করবে। তো টেম্পারেচারে যাব, একটু ঠান্ডার প্রতিবেদনটা একটু আগে ধরবো। দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা তো অনেকটাই কম, তো ঠান্ডাটা কবে থেকে আসছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। দেখুন যে সবুজ যতটা থাকবে ততটা ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারবো, যেটা হলুদ থাকবে সেখানে একটু গরম। তাহলে আমরা 6 তারিখ থেকে যে আপডেটটা দেখবো, 5 তারিখে কি পরিবর্তন থাকে। 5 তারিখে সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গে 13 ডিগ্রি সি, উত্তরবঙ্গে এদিকে মোটামুটি 14 ডিগ্রি, মানে আমরা গোটা পশ্চিমবঙ্গে ঠান্ডা স্প্রেড করে যাবে, মানে ঠান্ডার পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি শুরু হয়েছে। এবার আস্তে আস্তে আমরা 6 তারিখে যাব। 6 তারিখে কিন্তু তাপমাত্রা আরো নিচে নামার সম্ভাবনা রয়েছে, মোটামুটি 3টা 4টা আরো সম্ভাবনা রয়েছে, 11 থেকে শুরু করে 12, তারপরে হচ্ছে নলহাটি, ধুলিয়ান, তারপরে হচ্ছে এদিকে মোটামুটি সমস্ত অঞ্চলে একটু টেম্পারেচারটা অনেকটাই নিচের দিকে থাকবে। এবার মোটামুটি 7 তারিখ 8 তারিখের দিকে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি 12 ডিগ্রি 14 ডিগ্রি সেলসিয়াস। 8 তারিখেও সেম পরিস্থিতি তৈরি হচ্ছে, মোটামুটি সমস্ত অঞ্চলেই তাপমাত্রা কমবে। যেহেতু আমার প্রিমিয়াম নেওয়া নেই, প্রভাবে কি হচ্ছে এখন যেটা নতুন আপডেট, তো প্রিমিয়াম নিলে আমি গোটাটা আমরা কালারফুল দেখতে পারবো। তাছাড়া কালারফুল না, আপডেট ঠিক থাকবে কিন্তু কালারটা থাকবে না, বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তাছাড়া কোনো চেঞ্জেস থাকছে না, এটাই হচ্ছে উইন্ডির নতুন আপডেট। আপনারা যারা যারা জানেন হয়তো উইন্ডির নতুন আপডেট এসেছে এখন। আমরা সর্বনিম্ন ডিসেম্বরে তাপমাত্রা কত পাবো বলুন তো? 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 11 ডিগ্রি তো তাপমাত্রা নেমে যাচ্ছে সমস্ত অঞ্চলে। আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকভাবেই আমরা 8-9 কাছাকাছি পাবো, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে। কিন্তু মানে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু কম তাপমাত্রা থাকবে, পূর্বের জেলাগুলো মানে যে জায়গাগুলো রয়েছে, শহরগুলো রয়েছে, সমস্ত অঞ্চলে আমরা তাপমাত্রাটা সমানই পাবো। দেখুন সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রির থেকে উপরে কিন্তু উঠবে না, যেটা বলে রাখা বলো, 25 ডিগ্রির থেকে উপরে উঠবে না। আর হচ্ছে মোটামুটি 15 তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি এই 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সম্ভাবনা রয়েছে সমস্ত অঞ্চলে। তো সমস্ত অঞ্চলে কিন্তু আবহাওয়া অনেকটা পরিবর্তন আসতে চলেছে, গোটা বাংলা জুড়ে তীব্র শীত থাকবে। এবার আপনাদের কাছে তুলে ধরবো কুয়াশাটা কোথায় কোথায় পড়তে পারে। কুয়াশার যে সতর্কবার্তা, এটা অনেকটা গুরুত্বপূর্ণ, সব চ্যানেলে কুয়াশার সতর্কবার্তা আপনারা পাবেন না। আমরা যে মোটামুটি যদি যাই 8-9 তারিখের পর থেকে একটু কুয়াশাটা বাড়বে। চলুন দেখে নিই। 6 তারিখ, তারপর হচ্ছে 7 তারিখ, তারপর হচ্ছে 8 তারিখ, তারপর হচ্ছে 9 তারিখ। লক্ষ্য করতে হচ্ছে 9 তারিখের পর থেকে কুয়াশাটা থাকছে, 8-9 তারিখের পরেই কুয়াশাটা আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। তাছাড়া কিন্তু কুয়াশা তাহলে ধরে রাখুন 9, 10, 11 এই সময়গুলোতে কুয়াশা আমরা লক্ষ্য করতে পারবো। তাছাড়া সেরকম কুয়াশা নেই এখন বঙ্গে,
ভোরের দিকে হালকা ঘোলাটে ভাব থাকে, কিন্তু ওই কুয়াশাটা কিন্তু এখনো পড়েনি বিভিন্ন জায়গায়। শুরুর দিকে কয়েকবার পড়েছিল, কিন্তু তারপরে কিন্তু আর পড়েনি। 9 তারিখ থেকে কুয়াশা আমরা লাস্ট আপডেট পাচ্ছি, মানে প্রায় ধরে রাখুন 1 2 3 4 5 6 দিন পর, 6 দিন পর থেকে মোটামুটি হচ্ছে বৃহস্পতিবার 4 তারিখ আজকের যে আপডেট, তারপরে 5 তারিখ শুক্রবার, শনি রবি সোম, মোটামুটি পরের সপ্তাহ থেকে দেখুন অনেকটা পরিবর্তন আসছে। ক্লাউডসে যাব, ক্লাউডসে সেম পরিস্থিতি থাকবে, তো হালকা হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। প্রায় 5 তারিখ 6 তারিখ দেখুন আস্তে আস্তে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 7 তারিখ, তারপরে হচ্ছে মোটামুটি 8 তারিখ দেখতে পাচ্ছেন, 9 তারিখ আমরা মোটামুটি আমরা এই মেঘ লক্ষ্য করতে পারছি। ফিলিপিন্সের দিকেও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। ফিলিপিন্সের দিকেও একটা ঘূর্ণিঝড়, একটা মেঘ আমরা লক্ষ্য করতে পারি। গোটা ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যখন ঘোলাটে মেঘ থাকবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, কিন্তু আপনার ওই যে সিস্টেম, ঘূর্ণিঝড়ের যে সিস্টেমটা, সেটা যতদিন ছিল সেখানে কিন্তু আপনার যে হাওয়া ঠান্ডা, যে কোল্ড যে আমরা ওয়েভ বলি, সেটা কিন্তু একটু পরের দিকে দেখা দিয়েছিল। প্রথম দিকে একবার হয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এখন উত্তরবঙ্গে দেখুন বেশ ঠান্ডা, কিন্তু উত্তরবঙ্গে ভালো ঠান্ডা হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি। দেখছেন নীল, মানে এক্সট্রিম ভাবে ঠান্ডা হাওয়া আস্তে আস্তে লক্ষ্য করতে পারছি। 5 তারিখ থেকে গোটা পশ্চিমবঙ্গে তীব্র ঠান্ডার সতর্কবার্তা রয়েছে। কলকাতাতে দেখতে পাচ্ছেন বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, শান্তিপুর, চাকদা, চন্দননগর, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, নিজিতপুর, গোসাবা, হলদিয়া, বেয়ালদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, তারপরে হচ্ছে মালদা, পূর্ণিয়া, সমস্ত অঞ্চলে 7 তারিখ থেকে আবার একটু কমবে, 8 তারিখ থেকে এরকমই থাকবে, কমবে বাড়বে, কিন্তু একটা ঠান্ডার অনুকূল একটা পরিস্থিতি আপনাদের কাছে আমি তুলে ধরছি। এটাই কিন্তু প্রতিবেদন, যে ঠান্ডা থাকছে, বৃষ্টি কিন্তু থাকছে না। আমরা যদি অ্যানিমেশনেও যাই, সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি। অ্যানিমেশনে আমরা যদি দেখাই, তাহলেও আপনারা বুঝতে পারবেন। দেখুন আগামী কিছুদিন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই। আমাদের ব্যাঙ্গে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, দিল্লি, যোধপুর, বোম্বাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, ধানবাদ, সমস্ত অঞ্চলে কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই, বা কোনো এরকম সতর্কবার্তা লক্ষ্য করতে নেই। যদি ফগ থাকে, কিন্তু ইউপি বিহারের দিকে ফগের আপডেটটা অনেক সময় মিলে না বিহারের দিকে। ঠিক আছে, যাই হোক, এই অঞ্চলটাতে আমরা রেড জোন করে রাখি সবসময়, কারণ উত্তর পূর্ব ভারত থেকে কুয়াশা কিন্তু দাপট বেশি দেখা যায় এই অঞ্চলগুলোতে। ঠিক আছে, তো মোটামুটি হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম সমস্ত অঞ্চলে কিন্তু এই প্রতিবেদন আমরা লক্ষ্য করতে পারি।